আমাদের ফর্মুলা প্রতিপাদন করা হয়ে গেছে। এবার আমরা কি করব, যে চারটা ফর্মুলা প্রতিপাদন শিখলাম, এই চারটা ফর্মুলা রিলেটেড ম্যাথ করব, অসংখ্য ম্যাথ করব। এটা রিলেটেড হয়তো কয়েকটা ভিডিও চলে যাবে। তো আমরা ফার্স্টে কি করব, যে চারটা ফর্মুলা শিখছি, চারটা ইন্ডিভিজুয়াল ফর্মুলা ধরে ধরে আলাদা আলাদা ম্যাথ করব। প্রথম ফর্মুলা দিয়ে কতগুলা ম্যাথ, দ্বিতীয় ফর্মুলা দিয়ে কতগুলা ম্যাথ, এরকম চারটা ফর্মুলা দিয়ে কতগুলা ম্যাথ করব স্পেসিফিক। তারপরে আমরা কি করব, চারটার সমন্বয় কয়টা আমরা ম্যাথ করব। মানে তখন একটা র্যান্ডম ম্যাথ দেওয়া থাকবে, তখন আমার চিন্তা করা লাগবে যে চারটা ফর্মুলার কোন ফর্মুলাটা আমি বসাবো। তো এইভাবে মেনলি আমরা আগাবো। তারপর আমরা কই যাব, এই যে চারটা ফর্মুলা রিলেটেড অ্যাডভান্স ম্যাথে আগাবো। এই চারটা ফর্মুলা রিলেটেডই পরে অ্যাডভান্স ম্যাথে আগাবো। বুঝতে পারছো, অসংখ্য ম্যাথ করবো। তো ফার্স্টে আমরা কি শুরু করব, একটু রিভিউ দিয়ে দেই যে আমরা কি কি শিখছি এই পর্যন্ত। কি রিভিউ, একদম প্রথম ফর্মুলাটা কি শিখছিলাম আমরা, S ইজ ইকুয়াল টু ভিটি, মনে আছে? তারপর আমরা কি শিখছিলাম, গড়বেগ শিখছিলাম। কি ছিল গড়বেগ, ভি প্রাইম ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। এখন এই ফর্মুলাটা আমরা আর ইউজ করি না মেনলি, এটা আমার আর ফার্দার লাগে না, তাহলে এটা আর লিখলাম না, মনে করি জাস্ট লিখলাম না, এটা আর আলোচনায় আসবে না। তারপর আমরা শিখছি ত্বরণ। ত্বরণ কি ছিল, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তারপর আমরা গতির চারটা ফর্মুলা শিখছি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তারপর শিখছিলাম আমরা এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 6 নাম্বার শিখছিলাম কি আমরা, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি একটু বলে দিই, এই ফর্মুলাটায় কখনো বেগের চেঞ্জ হয়েছিল? এস ইজ ইকুয়াল টু ভিতে, এই যে ভি, এই ফর্মুলাটা কখন ইউজ করি, যখন একটা বস্তু একটা নির্দিষ্ট বেগে যাইতেছে 5 মিটার পার সেকেন্ড, সে একটা কনস্ট্যান্ট বেগে, যে বেগ ছিল সারা জীবন ওই বেগে যাইতেছে। তাহলে এখানে কি বেগের পরিবর্তন হয়েছিল? না, কিন্তু তখনই আমরা এই সূত্র ইউজ করতে পারবো। তাহলে এই সূত্র ইউজ করার কন্ডিশনটা কি, শুধুমাত্র সমবেগ। সমবেগ মানে কি, বেগের চেঞ্জ হবে না কখন, যেই বেগ ছিল সারা জীবন ওই বেগেই চলতে থাকবে। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করার কন্ডিশন কি, মাস্ট বি সমবেগ হইতে হবে, সমবেগের জন্য। তারপর এই বাকি যতগুলা ফর্মুলা আছে এগুলা কখন অ্যাপ্লিকেবল, ত্বরণ থাকলে। ত্বরণ থাকলে বা বেগের পরিবর্তন হইলে, বেগের পরিবর্তন হলে। বুঝতে পারছি ফর্মুলা অ্যাপ্লিকেশন কখন কোনটা করব, সমবেগ বললেই আমার মাথায় যেন এই ফর্মুলাটা চলে আসে। আর যদি ত্বরণ থাকে, ত্বরণ মানে তো বেগের পরিবর্তন হবে মাস্ট। তাহলে এই যে যতগুলা ফর্মুলা শিখছি এখানে 5টা আছে, 5টার যে কোনো একটা অ্যাপ্লাই হবে। কখন কোনটা অ্যাপ্লাই হবে ওটা আমরা ম্যাথ করতে গেলে বুঝতে পারবো। তো এখানে কে কোনটা একটু বললা দিই। এখানে এই এস, এই জিনিসটা কি, সরণ বা অতিক্রান্ত দূরত্ব, এটার একক কি, মাস্ট বি মিটার। তারপরে এই টি, টি মানে কি, সময়, সময়ের একক কি, সেকেন্ডে। তারপর এই এ মানে কি, ত্বরণ, ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ভি, ভি মানে অলওয়েজ শেষ বেগ বোঝায়, ভি কি, শেষ বেগ। তো আলটিমেট বেগ যেহেতু, এর একক কি হবে, মিটার পার সেকেন্ড। এই ইউ, ইউ মানে কি, আদি বেগ। আদি বেগ যেহেতু বেগ একটা, তাহলে একক কি হবে, মিটার পার সেকেন্ড। আর কিছু বাকি আছে না, আর কিছু বাকি নেই। তো এটা ছিল কি, আমরা এতক্ষণ যতগুলা ফর্মুলা শিখছি সব আমরা লেখা দিছি। এবার আমরা কি করবো মেনলি, এই যে এই চারটাই তো মেনলি গতির ফর্মুলা, এই চারটা ইন্ডিভিজুয়াল ফর্মুলা ধরে ধরে আমরা ম্যাথ করব। দেন এটা করার পর আমরা কি করব, এই চারটা ফর্মুলা মিশ্রিত করে কয়েকটা ম্যাথ করব। এবার একটা ইম্পর্টেন্ট কথা একটু বলে দিই, কি ইম্পর্টেন্ট কথা, আমরা একটা জিনিস দেখছিলাম, কিন্তু যদি দেখো বেগের বৃদ্ধি পায়, এখানে ছিল 5 মিটার পার সেকেন্ড,
আর এখানে হয়েছে কত 10 মিটার/সেকেন্ড। তাহলে বেগ বাড়ছে না কমছে? 5 ছিল 10 হয়েছে বেগ, তাহলে এখানে বেগ বৃদ্ধি পাইছে। তাহলে এখানে ত্বরণের মানটা কি হবে? পজিটিভ হবে, এটা বলতে পারি, প্লাস ভি। এখানে ত্বরণের মানটা কত হবে? 5, যে 5 মিটার/সেকেন্ড করে বাড়ছে, তার মানে এটা পজিটিভ, শেষ মাইনাস আদি। এবার যদি এরকম হয় যে একটা বস্তুর বেগ ছিল 30 মিটার/সেকেন্ড, 1 সেকেন্ড পর তার বেগ কত হয়েছে ধরি 25 মিটার/সেকেন্ড, এবার তার ত্বরণ কত হবে বলতে পারবা? শেষ মাইনাস আদি। তো ত্বরণ কত হবে এবার? -5 মিটার/সেকেন্ড স্কোয়ার। কিন্তু তাহলে একটু বুঝতে পারছি, যদি বেগ বৃদ্ধি পায় তখন ত্বরণ কিন্তু পজিটিভ নিব, যদি বেগ হ্রাস পায় তখন ত্বরণ কি নেগেটিভ নিব। তাহলে ত্বরণ কিন্তু প্লাস হইতে পারে, ত্বরণ কিন্তু মাইনাস হইতে পারে। তাহলে আমাদের যে যতগুলো ফর্মুলা শিখছি সেখানে একটু মডিফিকেশন চলে আসবে না? কি মডিফিকেশন একটু বলি। আমরা একটা ফর্মুলা শিখছি কি, v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এই ফর্মুলাটা কখন অ্যাপ্লিকেবল? যদি ত্বরণ প্লাস ভিই হয়, আর ত্বরণ যদি মাইনাস হয়, ত্বরণের মান তো মাইনাসও আসতে পারে, তখন আমরা কি করব? ইউ মাইনাস এটি লিখব। এটা কখন অ্যাপ্লাই করব? যখন ত্বরণের মানটা নেগেটিভ হয়। বুঝতে পারছি? তখন ত্বরণের মানটা পজিটিভই নিব। মাইনাসটা কেন বসাইছি? আমি নিজে থেকে বসাই দিছি, যেহেতু ত্বরণের মানটা নেগেটিভ হবে, আমি সামনে আগে থেকে মাইনাস বসাই দিছি, তখন এই ত্বরণের শুধু মান নিব, তখন আবার মাইনাস নিয়ে নিব না, কিন্তু মাইনাস আবার মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের ফাইনাল মডিফিকেশন ফর্মুলাগুলো কি হবে? তাহলে 1 নম্বর ফর্মুলা যেটা v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ছিল, এখানে সাথে একটা মাইনাস যুক্ত হবে। প্লাস কখন হবে? ত্বরণ ধনাত্মক হইলে। মাইনাস কখন হবে? ত্বরণ ঋণাত্মক হইলে। 2। তারপর আমরা শিখছি কি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলাটা শিখছি। তো ত্বরণ যদি ধনাত্মক হয় এখানে প্লাস আসবে, ত্বরণ যদি ঋণাত্মক হয় এখানে মাইনাস লিখব। 3 নম্বর যেটা শিখছিলাম আমরা, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো ত্বরণ প্লাস হলে প্লাস নেব, ত্বরণের মান যদি নেগেটিভ হয় তখন নিচে একটা মাইনাস চলে আসবে, প্লাসের বদলে মাইনাস। তাহলে এখানে কিন্তু একটা না, এটার ভিতর দুইটা ফর্মুলা আছে। এটা কিন্তু একটা না, এটার ভিতরে দুইটা ফর্মুলা আছে। তা প্লাস কখন নিব? ত্বরণ পজিটিভ হইলে। মাইনাস কখন নিব? ত্বরণ নেগেটিভ হইলে। যে কোনো একটা নিব কন্ডিশন ওয়াইজ। তারপর আমরা লাস্ট ফর্মুলা, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখানে তো ত্বরণ আসতেছে না, তো প্লাস মাইনাসের হিসাব আসতেছে না। তাহলে আমরা কি বলছি এখানে, যে প্লাস নিব কখন? ত্বরণ ধনাত্মক হলে। আর মাইনাস নিব কখন? ত্বরণ ঋণাত্মক হলে। আর এই ত্বরণ ধনাত্মক কখন হবে? বেগ বৃদ্ধি পাইলে, বেগ বৃদ্ধি হলে। আর এই ত্বরণ ঋণাত্মক কখন হবে? বেগ হ্রাস পালে, হ্রাস পেলে। তাহলে এইখানে যতটুকু লিখছি উঠায় রাখো খাতায়, অনেক ইম্পর্টেন্ট কথা। ম্যাথ তো সলভ করব, কিন্তু এই ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করবো, মানে স্টেপগুলো কিভাবে চিন্তা করব। তো ম্যাথ করার স্টেপগুলো একটু লেখা দিই আগে থেকে, যেন আমি যখন ম্যাথগুলো করবো তখন স্টেপ ওয়াইজ আগাইতে পারি, রিলেট করতে পারি। তাহলে এখন আমাদের জিনিসটা কি, যে ম্যাথ সলভ করার স্টেপ। 1 নম্বর স্টেপটা আমরা ওই যে শুরু থেকে বলে আসছি, যে কোশ্চেন থেকে চিত্র আঁকাবো। কোশ্চেন থেকে চিত্র অঙ্কন। শুধু চিত্র আঁকাবো এরকম কিছু না, কোশ্চেনের ডাটাগুলো কিন্তু লিখা ফেলবো। কি 2 নাম্বার কি ছিল, যে যা তথ্য দেয়া থাকবে তা লিখবো। তা
লিখবো। 3 নাম্বার কি কি বের করতে বলছে তা আইডেন্টিফাই করব। কি বের করতে বলছে তা আইডেন্টিফাই করব। 4 নাম্বার স্টেপটা কি, যা বের করতে বলছে বের করতে বলছে ওই রিলেটেড সকল ফর্মুলা মাথায় আনব। 5 নাম্বার যে কোশ্চেনে দেয়া তথ্য অনুসারে ফর্মুলা চুজ করব। তাহলে এই 5টা স্টেপ তুমি যদি মাথায় রাখতে পারো, এই চ্যাপ্টারের ম্যাথ না, শুধু ফিজিক্সের যে কোনো চ্যাপ্টার বলো, প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথ তুমি যদি এই 5টা স্টেপ ফলো করো, 5টা স্টেপই হয়ে যাবে। এখন এটা কি কোনো ইউনিভার্সাল ল, এটা কি কোনো সায়েন্টিস্ট বানায় গেছে? এরকম কিছু না। ম্যাথগুলো কিন্তু আলটিমেট আমরা এভাবেই করি। এগুলোকে একটা জেনারেল কমন সেন্স, এই কমন সেন্সকে আমি জাস্ট স্টেপ ওয়াইজ ভাগ করছি। এটা কিন্তু কোনো ইউনিভার্সাল ল না। এটা আমি স্টেপ ওয়াইজ লিখে দিছি যেন তুমি একটা আননোন ম্যাথ দেখলেও বইসা না থাকো, অ্যাটলিস্ট কয়েকটা স্টেপ পর্যন্ত আগাইতে পারো। আগে কি হইতো যে একটা আননোন ম্যাথ দেখছি, পারি না, করি নাই, আগে বসে থাকি। এবার আর ওইটা হবে না। এই যে স্টেপগুলো দেওয়ার ফলে কি হবে, তুমি হইলো অ্যাটলিস্ট একটা দুইটা স্টেপ পর্যন্ত হইলো আগাইতে পারবা। পরে দেখবা একটা দুইটা গেলে পরে ম্যাথই সলভ হয়ে যায়। বুঝতে পারছি কেন লিখে দিছি স্টেপগুলা? তো এর মানে এই না যে তুমি বারবার এই স্টেপগুলো ফলো করে তোমার ম্যাথ করতে হবে, এরকম কিছু না। এগুলা করতে করতে দেখবা তখন এটা সাবকনসিয়াস মাইন্ডে দেখবা এই সলিউশনগুলো তখন আর চিন্তা করা লাগতেছে না, অটোমেটিক হয়ে যাবে। এগুলা কি জাস্ট ইনিশিয়ালি, আমরা তো মাত্র 9-10 উঠছি, ইনিশিয়ালি প্র্যাকটিস করার জন্য যে ম্যাথগুলো চিন্তা করবো কিভাবে ইজি ওয়েতে, এই জন্য আমি স্টেপগুলো লেখা দিছি। এর মানে এই না যে এই স্টেপ ওয়াইজ তোমার ফলো করতে হবে। আস্তে আস্তে ধীরে ধীরে ম্যাথ এমনি প্র্যাকটিস হয়ে যাবে, তখন এগুলার এইভাবে স্টেপ ওয়াইজ চিন্তা করা লাগবে না।